আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শেয়ার করছি আরও একটা নতুন ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখতেই পাচ্ছেন গার্ডেন তো করেছিলাম, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের মিশিগানে কিন্তু পুরা দমে সামার শুরু হয়ে গিয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হয়। গার্ডেন থেকে এখন সরিষা পাতা বা লাই পাতা যেটাই বলেন সেটা তুলে নিব, মাছের ভর্তা বানাবো। এরকম নিজে গার্ডেনিং করে তারপর ওই গার্ডেন থেকে পাতা তুলে নিয়ে কোনো কিছু রান্না করে খাওয়ার মজাই আলাদা, আর তার চেয়ে বেশি খুশি লাগে। দেখতেই পাচ্ছ কি সুন্দর টাটকা হয়েছে। আমি অনেকজনের সাথেই শেয়ার করেছি, কারণ এতগুলা মশলা হয়েছে, একা তো খাওয়া সম্ভবই না। তো অনেক ফ্যামিলিকে আমি দিয়েছি। যারাই আমার বাসায় আসছেন তাদেরকে আমি দিতে চেষ্টা করেছি, এতে একটা তৃপ্তি মিলে। আর যেহেতু গাছের ফুল চলে আসবে কদিন পরে, তার জন্য খাওয়াই ভালো হবে। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, এটা রুই মাছের পিস। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি তেলে এটাকে ফ্রাই করে নিব। তো আপনারা যারা কাটা ছাড়া যে মাছ আছে সেই মাছটা দিয়েও খেতে পারেন। আমার কাছে এই মাছটা ছিল, তার জন্য এই মাছটা ব্যবহার করে নিচ্ছি। তেলাপিয়ার যে ফিলে কিনতে পাওয়া যায় কিংবা কাটা ছাড়া যে মাছগুলা, সেগুলা দিয়েও করতে পারেন। গার্ডেন থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছি ভর্তাতে দেওয়ার জন্য। আর এখানে যে সরিষা পাতাটা ছিল ওইটাকে ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। কেটে তারপর ওগুলা থেকে পানি বের করেছি। সরিষা পাতাটাকে চিপে চিপে অনেক পানি বের করেছি, আর এটা পানি বের করলে খুবই ভালো লাগে খেতে। এখানে পেঁয়াজ নিয়েছি আর ধনিয়া পাতা। তো এই তো এখন মাছের কাঁটাগুলাকে বেছে নিব। অনেক কাঁটা বের হয়েছে, আপনারা দেখতেই পারবে। মাছের কাঁটা বেছে নিয়েছি, এখন শুকনো মরিচকে ভালো করে ভেঙে নিব। আর সাথে অ্যাড করব পেঁয়াজ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে মাখানো হয়ে গেলে মাছটা অ্যাড করে নিব। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি সরিষা পাতা। ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। আর যখন মাছটা আমি ভেজেছিলাম সামান্য লবণ দিয়েছিলাম, তো আমি চেক করে দেখেছি আর একটু লবণ লাগবে। তো এই তো আমি লবণ একটু অ্যাড করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে। আর এদিকে তো খাবার দাবারের সময় হয়ে গেছে, দুপুরের সময়। তো ঝরঝরা করে ভাত রান্না করেছি। আর এখানে হচ্ছে গিয়ে সরিষা পাতা ভর্তাটা, আর ডাল রান্না করেছি। আর সাথে চিকেন রান্না করেছিলাম আমি আলু দিয়ে। আর এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেসমেন্টে চলে এসেছি। এখানে একটা কাপড় রাখার সেলফ বা অর্গানাইজার বানানো হচ্ছে। কাপড় রাখা কিংবা যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখার জন্য এরকম সেলফ বা অর্গানাইজার খুবই ভালো লাগে আমার। তো সাফওয়ানের চাচা আর সাফওয়ানের বাবা ওরা গিয়ে হোম ডিপো থেকে কাঠ কিনে নিয়ে এসেছেন। বেডরুমের মধ্যে এরকম একটা সেলফ থাকলে কিন্তু বেডরুমটা অনেক সুন্দর লাগে আর ইউনিক হয়ে যায়। তো এখানে কিন্তু উনি মাপটা নিচ্ছেন যে কীরকম মাপ হবে। আর এই আমার রুমের এই অংশটুকু মানে কোনো কাজেই লাগে না, যেহেতু উইন্ডোর এই একটু বাড়তি জায়গা আছে, তো কোনোই কাজে লাগে না। তো তার জন্য মনে করলাম যে এখানে সেলফ হলে ভালো হবে, অনেক কিছু রাখা যাবে আর দেখতেও সুন্দর লাগবে, জায়গাটা কাজে লেগে যাবে। তো এটা বানানো কিন্তু অনেক কষ্ট। উনি হচ্ছে গিয়ে 3বার এটাকে ভেঙেছেন, আবার গড়েছেন, এরকম আর কি। তো আবার নিচ থেকে উপরে নিয়ে এসেছেন, উপর থেকে নিচে, আর এগুলাকে কেটে নিয়েছেন সাইজ মতো। তো অনেক সময় লেগেছে, প্রায় 3 থেকে 4 দিন লেগে গিয়েছে। স্প্রে করেছেন, তারপর সব কিছু আর কি ধীরে ধীরে করেছেন, যেহেতু নিজে করছেন, কাঠ কেটে
তো অনেক সময় লেগেছে আর কষ্টও হয়েছে ওনার। আর উনি হচ্ছে গিয়ে উনি কিন্তু কাজেও গিয়েছেন, তারপরও 1-2 ঘন্টা যখন বাসায় ছিলেন তখনই অল্প অল্প করে করেছেন, না হলে কিন্তু শেষ হবে না। আর ওনার একদিন অফ, তো সব কিছু মিলিয়ে করতে পারবেন না। এরকম সেলফ 2টা বানিয়েছেন, তো একটাই আমি দেখাচ্ছি আর এগুলাকে অনেক শর্ট করে দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তো আমি কেটে কেটে দেখাচ্ছি। কাঠগুলাকে একটা মাপ দিয়ে তারপর কেটে নিয়েছেন, আর এখন একটা ড্রিল মেশিনের সাহায্যে ওগুলাকে জোড়া লাগানো হচ্ছে আর কি। তো এগুলো আসলে অনেক কষ্ট। উনি যেহেতু A to Z সবই করছেন, তো ওনার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আর আমি শুধু শুধু একটু একটু ধরছিলাম আর কি। উনি যেখানে বলছিলেন যে এভাবে একটু হেল্প করো, এখানে ধরো, তো এইরকম আর কি। আর পুরাটা কিন্তু উনি কষ্ট করছেন। তো উনি আমাকে পরে বলছেন যে তুমি তো আমাকে কাঠমিস্ত্রি বানিয়ে দিলে, এরকম আর কি হাসছিলেন। তো আমি বলছিলাম যে ভালোই তো, তোমার প্রতিভা আছে, এটা করতে পারো, সবাই তো এটা কাজ করতে পারবে না। আর সত্যি কথা যে এটা অনেক সুন্দর গুছিয়ে কাজ করেন, কেউ বুঝতে পারবে না যে উনি কখনো এটা করেননি বা কোনো জায়গা থেকে কোনো শিক্ষা নেননি। ব্যক্তিগত উনি একদমই নিজের ব্রেন থেকে এগুলা করেন আর কি। মাশাল্লাহ, অনেক ভালো একটা প্রতিভা। যেই কাজটাই করেন না কেন, মানে কনস্ট্রাকশন জাতীয় কোনো কাজ উনি ভালো করতে পারেন। অনেকেই জানতেন না যে উনি এরকম কাজ পারেন, তো আমার ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করেন বা ওনাকেও প্রশ্ন করছেন যে তুমি অনেক সুন্দর কাজ করেছো, আমরা দেখতে পেরেছি। তো এরকম আর কি। তো আমি বলছি যে তুমি ভালোই হয়েছে, আমার ভিডিও দেখে তুমি ভাইরাল হয়ে যাবে, তখন মানুষ তোমাকে নিতে চাইবে কাজ করার জন্য, ভালোই হয়েছে। আমি বলছিলাম যে মানুষ তোমাকে কাজে নেবে আর তার জন্য পে করবে, তো ভালোই হয়েছে তোমার জন্য, সমস্যা কি, পে করলে তো তুমি এগুলা করতে পারবে। এরকম আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো আসলেই ওনার এইটা খুবই সুন্দর একটা প্রতিভা বলবো আমি। আর উনি যেহেতু অনেক কঠোর পরিশ্রম করেন, কাজ করতে পছন্দ করেন, তো উনি চাইছিলেন যে এটা কবে শেষ করব, এরকম আর কি। যে একটা জিনিস আছে না, যে শেষ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ এটা ভালো লাগছে না আর কি, এরকম। তো উনি শেষ করেই নিস্তার দিবেন এরকম। দেখলে কেউ বলতে পারবে না যে এটা নিজে হাতে তৈরি বা বানানো, আর মনে করবে যে দোকান থেকে কিনে আনা হয়েছে। যে সেলফগুলো থাকে সেরকম আর কি, একদমই পারফেক্ট।
মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছেন। তো খুবই ভালো লেগেছে আর এত মজবুত হয়েছে স্টোরেজটা বা অর্গানাইজারটা, খুবই ভালো লেগেছে। আর এখন রুমের মধ্যেও ওনারা নিয়ে যাবেন। তো ইনশাল্লাহ শেয়ার করব অন্য কোনো ভিডিওতে যখন আমি বেডরুমটা মেকওভার করব। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।